ফুলপুরে দুগ্ধ সমবায় কার্যক্রমের আওতায় চেক বিতরণ। ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহের ফুলপুরে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলার দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 15 জুলাই মঙ্গলবার দুপুর 12 ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে এই চেক বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফায়েল আহমদ, প্রকল্প পরিচালক সমবায় অধিদপ্তর ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহেদ, যুগ্ম নিবন্ধক বিভাগীয় সমবায় কার্যালয় ময়মনসিংহ, মোহাম্মদ সেলিম মিয়া, জেলা সমবায় অফিসার ময়মনসিংহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, ব্রাকের ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত লাইভ স্টক অফিসার ডাক্তার মেরিনা ঘোষ, চরপাড়া দুগ্ধ সমবায় সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার আহমেদ সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপকারভোগীগণ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমাদেরকে গাভী পালনের ক্ষেত্রে সর্বপ্রথম গাভীর ভালো জাত নির্ণয় করতে হবে, অন্যথায় আমরা গাভী পালন করে লাভবান হতে পারব না। সেই জন্য ভালো গাভীর বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়। দুধের সঠিক দাম পেতে প্রয়োজনে সমিতির সদস্যদেরকে মিষ্টি, দই, রসমালাই সহ বিভিন্ন প্রকার দুগ্ধজাত পণ্য উৎপাদন করার ব্যাপারে পরামর্শ প্রদান করা হয় এবং এ ব্যাপারে সমবায় অধিদপ্তর সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং গাভী ক্রয় করার ক্ষেত্রে বাজার থেকে গাভী ক্রয় না করে খামার থেকে যাচাই করে ভালো জাতের বকনা ক্রয় করতে বলেন এবং যেকোনো প্রয়োজনে ব্রাকের কর্মকর্তাগণ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রয়োজনে মাঝে মধ্যে উঠান বৈঠক করার কথাও জানান। অনুষ্ঠান শেষে চরপাড়া দুগ্ধ সমবায় সমিতির 50 জন উপকারভোগীর মাঝে 1,60,000 টাকার চেক হস্তান্তর করা হয়। আমাদের দেশে 100% পাওয়া যায় না, এটা ক্রস পাওয়া যায়, তাই তো? এটার 80% ক্রস আছে, 70 to 75। খুব ভালো করে জেনে বুঝে হিস্ট্রিটাকে কিনতে হবে। এখন আসেন যে এটা একটা বড় চ্যালেঞ্জ আছে, আপনি কেনার সময় ঠকবেন, মাস ঠকবেন। ধন্যবাদ। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।